অবশ্যই দিদি, তুমি যেটা বললে যে অপটিক্সের যে বিষয়টা, ডোনাল্ড ট্রাম্প এমন একজন রাজনীতিবিদ যার কাছে সম্ভবত মানে বিদেশ নীতি বা অর্থনীতির যে কোল্ড হার্ড ফ্যাক্টস এর উপরে ভিত্তি করে যে সিদ্ধান্ত গ্রহণ বা খুব লজিক্যাল যে সিদ্ধান্ত গ্রহণ, তার থেকে তার কাছে এই ধরনের অপটিক্স গুলো বা সোশ্যাল মিডিয়াতে কি ধরনের পারসেপশন তৈরি হচ্ছে একজন নেতার সম্পর্কে, এইগুলো ম্যাটার কিন্তু বেশি করে। শুধু যে তার কাছে করে তা সেটা বলছি না, তার যে ক্লোজ সার্কেলটা রয়েছে, মানে স্কট ব্রেসেন, পিটার নাভারো ইত্যাদি, এই যে একটা ক্লোজ সার্কেল তৈরি হয়েছে, এদের কাছেও এই জিনিসটা কিন্তু খুব ম্যাটার করছে। ডোনাল্ড ট্রাম্প এবং তার অ্যাডভাইসাররা, তারা তো এখানে আলোচনা হয়েছে যে তারা তো নিজেরা আমেরিকার ভেতরে খুব একটা প্রেশারের সিচুয়েশনের মধ্যে এই মুহূর্তে রয়েছেন। কোর্টের ডিসিশন ফেভারে যাচ্ছে না। প্রকাশ্যে ট্রাম্প কোর্টের সমালোচনা করছেন এবং আশা করছেন আবার যে সিদ্ধান্তগুলো টার্ন হবে কোর্টের। এবং তার সঙ্গে সঙ্গে এই যে একটা দেখানো হলো যে বিশ্বের দুটো যে মেজর শক্তি, রাশিয়া এবং চায়না, তার সাথে সাথে ভারত সেখানে একদম প্রেজেন্ট রয়েছে। ভারত এবং চীনের মধ্যে যে সম্পর্কের যে সৈক্য, সেই সৈক্যতা যে ভারত তার স্ট্র্যাটেজিক প্রয়োজনে কাটিয়ে উঠতে পারে, একটা এগ্রিমেন্টের জায়গায় যে আসতে পারে, সেই বার্তাটা খুব পরিষ্কারভাবে কিন্তু দেওয়া হয়েছে। এবং এটার একটা ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু এফেক্ট হয়েছে। আমেরিকার মিডিয়া আমি ফলো করে দেখেছিলাম, সেখানে কিন্তু ইভেন যে কনজারভেটিভ এবং আলট্রা কনজারভেটিভ যে মিডিয়া রয়েছে, সেখানেও কিন্তু একটা প্রশ্ন চিহ্ন অলরেডি উঠে এসছে যে তাহলে কি যথাযথ লাভ হচ্ছে না বিষয়টাতে। দেখবে দিদি যে ওনার যে অ্যাডভাইসাররা আছেন, তারা এই মুহূর্তে এই ট্যারিফ থেকে আবার একটুখানি ডিফ্লেক্ট করে এখন H1B-র পিছনে বেশি কিন্তু পড়েছেন। ট্যারিফের কথাটা একটুখানি যেন কমে এসছে। এখন হচ্ছে যে H1B ভিসা নিয়ে ভারতীয়রা আমেরিকানদের চাকরি খেয়ে নিচ্ছে। আসলে ডোনাল্ড ট্রাম্প তার যে মাগা যে বেসটা রয়েছে, এই মেক আমেরিকা গ্রেট এগেনের যে বেস রয়েছে, সেই ভোট বেসটা তিনি যা যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন, সেই প্রতিশ্রুতি তিনি তো পূরণ করতে পারছেন না। তো সমস্ত ব্লু কলার জব আমেরিকাতে ফিরে আসবে, সমস্ত একদম কোল মাইন খুলে যাবে, আগের মতো আবার ডেট্রয়েটের সমস্ত কার ফ্যাক্টরি খুলে যাবে, সেখানে গাড়ি তৈরি হবে। কোথায় হচ্ছে? এখনো পর্যন্ত কিন্তু হচ্ছে না, হবেও না। তাহলে এই ব্লু কলার যে ভোট ব্যাংক বা রেডনেক বলে আমেরিকাতে হয়তো একটু নেগেটিভ ভাবে, সেই যে ভোট ব্যাংক, এটাকে তো কোনোভাবে একটা স্যাটিসফাই করে রাখতে হবে। তাই জন্য এখন নতুন অ্যাঙ্গেল হচ্ছে এই চাকরি খেয়ে নেওয়ার জায়গা। ট্যারিফের ব্যাপারটা আমার নিজের যেটা মনে হচ্ছে, যত আরো দিন এগোবে, এই ট্যারিফের উপরে গুরুত্বটা বা ভারতকে ট্যারিফের মাধ্যমে কার্যত একটা প্যাসিভ স্যাংশনের মধ্যে ফেলার যে স্ট্র্যাটেজিটা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ডোনাল্ড ট্রাম্প নিয়েছিলেন, এটা আরো কিন্তু কমে আসবে। অলরেডি জিএসটি সংশোধনের মাধ্যমে যে ধাক্কাটা ভারতের মার্কেটে লাগতে চলেছিল বা লাগছিল, সেটা কিছুটা হলেও কিন্তু স্টেবিলাইজ হচ্ছে, একটা স্টেবিলাইজিং ফ্যাক্টর অলরেডি দেওয়া হয়েছে এখানে। কাজেই ডোনাল্ড ট্রাম্প ক্রমাগত দেখতে পাবেন যে আমরা নতুন নতুন মার্কেট ওপেন করছি, আমরা ইউরোপিয়ান ইউনিয়নের সাথে খুব দ্রুত আমরা একটা ট্রেড ডিল আমরা ইঙ্ক করতে চলেছি, জাপানের সাথে অস্ট্রেলিয়ার সাথে আমাদের বাণিজ্য আমরা অনেক গুণ বাড়াচ্ছি, আমরা আসিয়ানের সঙ্গে বাণিজ্য বাড়াচ্ছি। কাজেই আমরা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের যে ট্যারিফ ওয়ার, সেটাকে কিন্তু আমরা কাটিয়ে উঠতে পারবো। এবং এই যে বার্তাটা গেছে, এর ফলে ডোনাল্ড ট্রাম্প কিন্তু একটু কিছু হচ্ছে না।